যখন ঢুকলি নজরুলে আরো কয়েকটা হোক না গো। আর একটা হবে? তোমার পছন্দ অনুযায়ী কি শোনাবো? আচ্ছা তুমি ঠিক করো কি শোনাবে, আমি ফোন নিই। হ্যাঁ নিয়ে নাও। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? সুপ্রভাত মৈত্রী, আমি নন্দিনী চৌধুরী বলছি বর্ণশ্রী থেকে। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, একটু শম্পার সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন। শম্পা সুপ্রভাত। শোনো, আমার না অনেক বয়স, কিন্তু এই জন্য বলছি, আমি যখন ছোট স্কুলে পড়ি তখন আমার একটা পুরনো গানের খাতা আছে, ক্লাস 5 থেকে আমি সেটা কালেক্ট করেছিলাম। সেই খাতাতে ইলা চক্রবর্তী বলে একজন গাইতেন, তুমি তখন তো জন্মানোর প্রশ্নই নেই। আমি বসুর নাম শুনেছি। আমি নাম শুনেছো না? ইলা বসু। ইলা বসু, উনি আগে ছিলেন চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, পরে উনি বসু হয়েছিলেন। তা ওনার সেই পুরনো গান একটা, ওই কোকিল শোনায় চৈতি হাওয়ার কথকতা, ওই সবুজ পান্না পড়েছে শ্যামল বনলতা, তবু তাই কি কখনো হয়, এই একটা গান। আরেকটা গান ওনার, তোমারই আমলকি বন এক তারাতে আজ সারা বেলা সুর ধরেছে, এখন সুর ধরেছে। এই দুটো গান বোধহয় তুমি কোনোদিন শোনোনি না গো? না। মানে কি অপূর্ব গান দুটো। আপনার কালেকশন অনবদ্য, কিন্তু আমার কালেকশনে ভাটা পড়লো মনে হচ্ছে। সত্যি আমি জানি না, জানলে তো শোনাতাম। আমি একটা লাইন জানলেও শুনিয়ে দিতাম। তবে আমি এইটুকুনি বলতে পারি, একটা জিনিস ভালো হয়, এই যে ধরো সবাই মিলে আড্ডা দিতে দিতে এই অনেক না জানা কথাও আমরা জানতে পারি। তুমি গানটা এবারে খোঁজ করতে পারবে নিশ্চয়ই। আমি তো এগুলোর ভীষণ খোঁজ করি। আর আমি সম্পাদির হয়ে এটা বলতে পারি, সম্পাদি আমাদের সঙ্গে সকালের এই আড্ডাটা এত ভালোবাসে, মানে একটু আগে বলছিল আমরা এখানে এলে ভীষণ গান পাই, তখন কথা বলতে যে করে না, মানে শুধু গান গায়। তো আমরা আরেকটা ফোন নিয়ে নিই, গান। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি সন্দেহ করুণাময়ী থেকে চৈতালি রায় বলছি। মৈত্রী বলছো? হ্যাঁ। সুপ্রভাত, আমি একটু শিল্পীর সাথে কথা বলতে পারি? এই তো। আচ্ছা শম্পা, আমি তোমাকে তুমি বলছি। হ্যাঁ নিশ্চয়ই। সুপ্রভাত। তোমার কাছে আমি দুটো গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় শোনালে খুব আনন্দ পাবো। একটা হচ্ছে ত্রিনয়নী দুর্গা, আর একটা হলো আমি আপন করিয়া চাহিনি। দুটোই খুব ভালো গান। যদি ত্রিনয়নী দুর্গাটা একটু শোনাও, খুব ভালো লাগবে। ত্রিনয়নী দুর্গা, তোমার গলায় ভীষণ ভালো লাগে। জানি না ভালো লাগবে কি। আমি গানটা আমি কখনো গাইনি, কিন্তু এই গান তো সবারই একটু একটু জানা। আমি আর নয়তো আমি আপন করিয়া তো শোনাবই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার আগাম শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গা পুজো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি সঙ্গে থাকুন। এত অসাধারণ গান, আমি ওই যেটুকু একটুখানি আমার মনে পড়ছে ওইটুকুই শোনাচ্ছি। মা ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে। ত্রিনয়নী দুর্গা। তুই আবার ধরলি কেন? কারণ গানটাতে এর বেশি আমার এখানে লেখাও নেই, আমি বলতে পারবো না। আমার নিজেরই খুব খারাপ লাগছে, এত ভালো গানটা আমি পরের লাইনটাও গাইতে পারলাম না। অবশ্যই শোনাবো। আরেকটা গান বললেন। হ্যাঁ এটা শুনিয়ে দিই, চলো। আপন করিয়া তো শোনাবো। আপন করিয়ার আরো প্রচুর শ্রোতা আছে, এবং তিনি এমন একজন শ্রোতা আছে সারাদিন আপন করিয়া গিয়ে গেলেও তার শান্তি হবে না। আমার ভীষণ কাছের একজন মানুষ, আমার দিদি কাজল মণ্ডল। চলো। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো হয়েছ। জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়ে
জানি না আমার জীবনে সেই পথে এলো আমার ফাগুন ভুবনে, কোন পথে এলে জানি না আমার জীবনে, জানি না কখন কুসুমের মতো আমারে কুড়ায় লয়েছ, তুমি তো আপন হয়েছ, আমি আপন করিয়া চাহিনি। মোর নীরব বীণাটি প্রাণের পরশে বাজারে, আমার আকাশ চাঁদের তিলকে সাজালে, নীরব বীণাটি বাজালে। তুমি যা দিয়েছো আমারে রবে লুকানো, হৃদয়ের দান যায় না কখনো ফেরানো, তুমি যা দিয়েছো আমারে রবে লুকানো, শূন্য আমার অঞ্জলি ভরে কত না মাধুরী দিয়েছ, তুমি তো আপন হয়েছ, আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন হয়েছ, জীবনের পথে ডাকিনি তোমার সাথে সাথে তুমি রয়েছ, আমি আপন করিয়া চাহিনি। কি ভালো গানটা গো, হ্যাঁ এই গানটার পর কথা বলতে ইচ্ছে করছে। একদম, সেটাই সত্যি ইচ্ছে করে। কিছু কিছু গান হয় না, গানটা শোনার পর মনে হয় গানটা একটা রেশ রেস্ট থেকেই থাকুক, যায়, গানটা থেকেই যায়। ফিল করি, তখন কথা বলতে ইচ্ছে করে।